সো হ্যালো গাইস, আজকে ছিল আমাদের অরূপদার বার্থডে প্রিপারেশন করতে করতে এতটাই ডিলে হয়ে গেছে, দেখো সবে 3টে বেজে গেছে। তো এখনও আমাদের গিফট র্যাপ করা বাকি, ড্রেস কেনা বাকি, ডেকোরেশন তো ওখানে হচ্ছিল যেখানে আমরা বুক করেছিলাম। বাট স্টিল একটা প্যানিক মোডে ছিল পাপিয়া, তো ও বলছে যা হবে সেলিব্রেশনের পর, এখন আর আমি কিছু বলবো না। সেই জায়গায় আমাদের ড্রেস কিনতে গেলাম। ড্রেস কিনতে গিয়ে তো এত তাড়াহুড়ো কিছু পছন্দই হচ্ছে না, কি কিনবেও। লাস্টে এম বাজারে তো কিছু আমাদের পছন্দ হলো না সেরকম। ইন্ডিয়ান ওয়েস্টার্ন সবই রকম দেখলাম, বাট কিছুই পছন্দ হলো না। লাস্টে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হলো গিয়ে জুডিওতে গিয়েও একই অবস্থা। খুবই কষ্ট করে একটা ড্রেস পছন্দ হয়েছে, সেটাই যেরম তেরম করে প্যাক করে জাস্ট ওখান থেকে দৌড়ে, এখনও পার্লার বাকি। সো পার্লারে ঢুকেই পার্লারের সমস্ত কাজ করে আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে যত তাড়াতাড়ি পারি বেরোতে পারলে বাঁচি। ডেকোরেশনটা খুবই সুন্দর ওরা করছিল, ডেকোরেশন নিয়ে তো কোনো কথা হবে না। এবার দেখো জাস্ট সেলিব্রেশনটা, আমাদের অরূপদা তো কি খুশি, কি বলবো আর। কেক খাইয়ে একদম দারুণ অবস্থা। সো বার্থডে সেলিব্রেশনটা এখানেই ছিল। কেক কেটেছে, কেক কাটার অনেকই আনন্দ পেয়েছেন, কেক খাইয়েছেন সবাইকে। গিফটস অনেক ভালো ভালো পেয়েছেন। একটা গিফটসের ক্লিপ আমি অ্যাড করব লাস্টের দিকে, সেটা দেখো। গিফটগুলো খুব সুন্দর দেওয়া হয়েছিল। সো অনেকটাই এনজয়মেন্ট হয়েছে, অরূপদাও অনেকটা এনজয় করেছে, সারপ্রাইজটা ওনার ভালোই লেগেছে খুব। এটা ছিল আমাদের অরূপদা আর পাপিয়ার ডান্স। পুরো দিনের এটা হলো আমাদের আই ক্যাচিং মোমেন্ট, খুবই এনজয়মেন্ট হয়েছে। সো বলতে গেলে ভালোভাবে আমরা বার্থডে সেলিব্রেটটা করতে পেরেছি অ্যাট লাস্ট।